রাষ্ট্র পরিচালনায় নির্ধারিত সরকারের পাশাপাশি কখনো কখনো কাজ করে আরও এক অদৃশ্য শক্তি, যাকে বলা হয় ডিপ স্টেট বা রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র। এই ধারণাটি বোঝায় এমন একটি ক্ষমতার কাঠামো যেখানে আমলাতন্ত্র, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, সংবাদ মাধ্যম ও সামরিক বেসামরিক শিল্প প্রতিষ্ঠানের স্বার্থ একত্র হয়ে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। ফলে নির্বাচিত সরকার থাকলেও বাস্তবে নীতি নির্ধারণ ও প্রয়োগে এই ছায়াশক্তির প্রভাব মুখ্য হয়ে ওঠে। অটোমান সাম্রাজ্যের পতনের পর ১৯২৩ সালে তুরস্কে ডিপ স্টেট শব্দটির ব্যবহার শুরু হয়। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের সিআইএ, এফবিআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে ডিপ স্টেট ধারণাটি আলোচনায় আসে। আমেরিকান ডিপ স্টেটকে ঘিরে রয়েছে ব্যাপক বিতর্ক। ইন্দোনেশিয়া, চিলি, ইরাক, লিবিয়া ও ইউক্রেন এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ বহুদিনের। সমালোচকদের মতে জ্বালানি ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় এসব দেশে অস্থিরতা তৈরিতে ডিপ স্টেট কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বের অন্যান্য পরাশক্তিও নিজেদের স্বার্থে ডিপ স্টেটের মতো কাঠামো ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। রাশিয়ার এফএসবি, ভারতের এর বিরুদ্ধে বিভিন্ন দেশে গুপ্তচর বৃত্তি ও গোপন তৎপরতার অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। এসব সংস্থা অনেক সময় রাষ্ট্রীয় কূটনীতির বাইরে গিয়ে নিজেদের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় হয়। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় বাংলাদেশও পরাশক্তিগুলোর দৃষ্টির বাইরে নয়। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো দেশের ডিপ স্টেটের সরাসরি হস্তক্ষেপের সুস্পষ্ট প্রমাণ না মিললেও ভবিষ্যতে এমন ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় পরাশক্তিগুলো নিজেদের বলয় রক্ষায় আরও বেশি আগ্রাসী হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাজনৈতিক স্থিতিশীলতা, শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জাতীয় ঐক্য। কারণ বৈশ্বিক রাজনীতিতে ডিপ স্টেট এখন আধুনিক সাম্রাজ্যবাদের একটি কার্যকর হাতিয়ারে পরিণত হয়েছে, আর এই অদৃশ্য শক্তির মোকাবিলায় সচেতনতা ও সতর্কতার বিকল্প নেই। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।